হ্যালো গেমার্স, কেমন আছো তোমরা? আজকে চলে আসছি সুপার মল সিমুলেটর নিয়ে। এটা হচ্ছে আমার শপিং মল। তো আজকে আমরা এটা মলটাকে নতুন করে তৈরি করছি। এখন আমরা এর ভিতরে যেয়ে দোকানপাট খুলে মলটাকে চালু করব। তো সাথেই থাকো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে। তো এই হচ্ছে সুপার মল, এই হচ্ছে এলিভেটর। সব দোকানপাট মোটামুটি বন্ধই, কারণ এখনই আমরা বিজনেসটা শুরু করেছি। তো এখন আমি সর্বপ্রথম যে ক্লথ স্টোরটা চালু করব। আমার কাছে আছে 370 টাকা। তো এখন কিছু প্রোডাক্ট অর্ডার করে নিই। এখানে যে জিন্স 300 টাকা আছে। তো এই অর্ডার করলাম, অর্ডার করার সাথে সাথে চলে আসলো। এখান থেকে কিনে আনপ্যাক করে এখানে টাঙিয়ে দেব। টাঙানোর পর এখন লেভেল আপ হয়ে গেছে। তো আরেকটা প্রোডাক্ট আসার কথা, এই আরেকটা প্রোডাক্ট চলে আসছে। তো এটাকেও আনবক্স করে এটাকেও টাঙিয়ে দেব। তো এখন কাস্টমারও চলে এসেছে। আসো আসো, জলদি কেনাকাটা। এই সবুজ টি শার্ট, ও বাবা, এ তো রাশিয়ান। ঠিক আছে, কি কিনেছে? একটা হাফ প্যান্ট কিনেছে, তোমাকে এটাতে মানাবে ভালো। তোমার বিল আসছে 30 টাকা, বিল রেখে দিলাম। তোমার আসছে ফেরত দিতে হবে 30 টাকা, দিয়ে দিলাম। তোমার আসছে হলো 73 টাকা, ফেরত দিতে হবে। নাও 73 টাকা। ও, একবারে সব বিক্রি হয়ে যাচ্ছে। ম্যাডামটা কি কিনবে? তোমার জন্য একটা ছোট প্যান্ট হলে ভালো হতো। তোমার কি কিনেছো? এই 30 টাকা ফেরত দিয়ে দিলাম। আরেকটা প্যান্ট আছে। ও, আরেকটা প্যান্ট নেই। ভালো টাকা ইনকাম হয়ে গেছে। আবার কিছু অর্ডার করে কিছু মাল কিনি, কারণ অনেক টাকা ইনকাম করতে হবে এখান থেকে। এখন হাফ প্যান্ট কিনবো, টাকা আছে 500 টাকা, এখানে বিল হয়েছে 300 টাকা। টি শার্ট কিনি, টি শার্ট 180 টাকা, বিল হয়েছে হ্যাঁ। এই মালগুলোকে কিনে কিনে দোকানটাকে একটু গুছিয়ে তুলি, কারণ আরে পড়ে গেল কেন। এইভাবে করে কিছু প্যান্ট দিলাম, এই টি শার্টও চলে আসছে। এখন এখানেই দিয়ে দেব। এটা হচ্ছে না কেন, একটু গ্লিচ আছে মেবি। গেমের ডেভেলপারের কাছে অনুরোধ থাকবে এই বাগসগুলো ফিক্সড করার জন্য। আর এই যে টি শার্টও চলে এসছে। আরও 75 টাকা আছে। কেনাকাটা করে দেখি টাকা হলে আমি পুরো দোকানটাকে পুরো এই স্ট্যান্ড আর প্রোডাক্ট দিয়ে পুরো ভরে ফেলবো। পাশেই থাকো, দেখতে থাকো। পুরো মলটাকে যখন ওপেন করে ফেলবো না, তখন দেখতে একটা জোশ আসবে। আমরা এমপ্লয়ও হায়ার করব। এই যে ম্যাডামটা কিনে ফেলেছে। এই তুই না একটু আগে হাফ প্যান্ট কিনে নিয়ে গেলি, এত হাফ প্যান্ট? ঠিক আছে, সমস্যা নেই, আমার কি। হাফ প্যান্ট কিনেছে ম্যাডাম, তো ওকে টাকা ফেরত দিতে হবে। এই যে দিয়ে দিলাম। ওকে দিতে হবে 10 টাকা। ওকে 60 টাকা বিল আসছে, 15 টাকা ফেরত দিতে হবে। কার্ডে বিল নিতে মজা লাগে, কারণ এটাতে সময় খুব কম লাগে। প্রোডাক্ট নেই, ঠিক আছে, আরও প্রোডাক্ট আমি অর্ডার করে দিচ্ছি, কারণ কেউ যেন ফেরত না যায়। আমার প্রোডাক্ট সাথে সাথে ফিল করতে হবে, কারণ কেউ যদি ফেরত চলে যায় এটা দোকানের জন্য খারাপ। তোমরা কেনাকাটা করতে থাকো, আমি এখানে মালটাকে ফিল করে দিই। এখানে হাফ প্যান্ট ফিল করে দিয়েছি। ম্যাডাম 1 মিনিট, এই এখন টি শার্টটাকে ফিল করে দেব। হ্যাঁ, এই এখন বিলটা। টি শার্ট ভালো চলছে, 32 টাকা ফেরত দিয়ে দেব। ও সরি, কি লিখছে? প্লিজ দা, ওকে ওকে ওকে, ভুল হলে টাকা নিয়ে চলে যাবে। কিন্তু যদি আমি বেশি টাকা দিয়ে দিই তাহলে সে টাকা নিয়ে চলে যাবে, কিন্তু যদি কম টাকা দিই তাহলে সে নেবে না। খারাপ, এই মহিলাকে 51 টাকা দিব, দেখি মহিলা না আমার সফটওয়্যারে ভুল দেখাবে। ঠিক আছে, এটা হলে তো ভালো, আমার লস হবে না, না হলে তো লস হয়ে যাবে।
টাকা হয়ে গেছে, আবার কিছু প্রোডাক্ট অর্ডার করে দিব, কারণ টাকা যেহেতু কম, কিনতে হবে আর বিক্রি করতে হবে, না হলে 400 টাকা। হ্যাঁ, এই মালগুলো দিয়ে মালগুলো আবার সাজানো শুরু করতে হবে, কারণ কেউ যাতে ফেরত না যায়। আমার ডেলিভারি ম্যান প্রচুর ফাস্ট, অর্ডার করার সাথে সাথে চলে আসে। ও ভাই, ভালো বিক্রি হচ্ছে এখন, বেচা কিনা তো ভালো হচ্ছে। এখন প্রোডাক্টগুলো সাজিয়ে নিয়ে আগে, প্রোডাক্ট শেষ হয়ে যাচ্ছে, মানুষ আরো আসছে, যাতে কেউ ফেরত না যায়। আরে এটা খুব বাজে। আসো 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 আসো। আমি উপরে জিম আছে, উপরে কফি বার আছে, রেস্টুরেন্ট আছে, দেখতে থাকো। আস্তে আস্তে সব দোকান পার্টি ইনস্টল করে ফেলবো। টাকা বেশি না, $10,000 কামাতে পারলেই হয়ে যাবে। ওই লেভেল আপও হয়ে গেছে। নো থ্যাঙ্কস। এই ফাস্ট ফাস্ট করে বিক্রি করে ফেলবো, প্যারা নেই, কারণ আমি সুপার ফাস্ট। ক্যাশিয়ারের লোক বসাবো, যদি বেশি টাকা ইনকাম করে ফেলি তখন ক্যাশিয়ারে একটা লোক বসিয়ে দেবো, তাহলে আমি অন্যদিকে কাজ করতে থাকবো। কিন্তু এখন তোমার বিজনেসটা নতুন নতুন ওপেনিং করেছি, সেক্ষেত্রে কি হয়েছে, দ্য ডে ইজ নিউ ডে। ওকে, প্রোডাক্ট এবার একটু বেশি অর্ডার করতে পারবো, যেহেতু আমার হয়ে গেছে। শপে যেয়ে এখানে কি আছে, এখানে 500 টাকা দিয়ে একটা, হ্যাঁ এগুলো বিক্রি করলে লাভ হবে মেবি। শীতের জামা কাপড় বিক্রি করতে হবে। টাকার জন্য তো পারছি না, আমি ব্যাংকের থেকে লোন নিতে চাচ্ছিলাম। আমার আমার শপিং মলে এটিএম বুথ আছে, আমি তোমাদের এখনই দেখাবো। আমার এটিএম বুথের লোড দিয়েছিলাম টাকা, সেই লোডের টাকাও শেষ হয়ে গেছে, কারণ আমার কাছে পর্যাপ্ত টাকা নেই। আমি ওকে দিতে হবে 100 টাকা ফেরত। না, 100 টাকা বিল হয়েছে, ভালো ভালো। আমি একটু এটিএম মেশিনটা দেখি, লোড দিয়ে আসতে পারিনি। এই যে আমার এটিএম মেশিন, এটাও আমার আন্ডারে চলে। এই যে আমার রেটিং খুব পড়ে যাচ্ছে কেন আমি বুঝতেছি না, আমি ঠিকঠাক লোড দিতে পারছি না, নাকি এটিএম মেশিন নিডস টু রিফিল। রিফিল কিভাবে করে, টিপ তো দিলাম, কাজ হচ্ছে না। সিসি ক্যামেরাও লাগানো হয়নি এখনো পর্যন্ত মলে, যদি চুরি হয় তাহলে খুব ভেজালে পড়ে যাব। ম্যাডামদের বিলটা করে দেই। 52 হয়েছে, 52। ও, ভালো টাকা খরিদি করেছো তোমরা, থ্যাংক ইউ ম্যাডাম, আবার আসবেন। $1,000 হয়ে গেছে। আমার রেটিং পড়ে যাচ্ছে, এখন কি কি প্রয়োজনীয় জিনিস লাগবে আমি সেটা ঠিক বুঝতে পারতেছি না। এই যে এখানে দেখো, এখানে হচ্ছে এই স্টোরটা আমি কিনে ফেলেছি, মানে কিনে কি রেনোভেট করে ফেলেছি। জাস্ট এটাকে এখনো প্রোডাক্ট কেনার জন্য আমার পর্যাপ্ত টাকা নেই, তাই আমি এটা এখন ওপেনিং করিনি, জাস্ট কাজ চালু রেখেছি। তোমাদের একটু উপরটাও দেখিয়ে নিয়ে আসি। এখানে হলো তো বিক্রি করব। এখানে হচ্ছে টয়, এখানে হচ্ছে জুয়েলারি, এখানে টয়লেট, তারপর আছে এটা কি ঠিক বুঝলাম না, টেক্সট। আচ্ছা, এখানে আরো সুন্দর সুন্দর জিনিস আছে। দোতলায় আপাতত যাব না, দোতলায় পরে যাব। আগে নিচতলাটা ফুললি কমপ্লিট করব। রেটিং আমার প্রচুর পড়ে গেছে, রেটিংটাকে আমার ঠিক করতে হবে। এখন আরো কিছু জামা কাপড় অর্ডার দিয়ে নিই। 500, 1000। আচ্ছা, 1000-এর একটা অর্ডার দিই, কারণ এটা দ্রুত বিক্রি হলে এটা দিয়ে প্রফিটটা ভালো আসবে। যত দামি প্রোডাক্ট হবে তো এটার বিক্রির লাভটাও তত হবে। সো সেক্ষেত্রে অবশ্য রাখতে হবে সব কিছুই, কারণ আমার কাছে টাকা নেই। সেক্ষেত্রে আমি আর কি একটু কম কম সব কিছুই করছি, কারণ সব দিকে তো একটু খেয়াল রাখতে হবে। এখনো ওই যে আসছে, এই জ্যাকেট লাগবে, এই জ্যাকেট তো কিনা হয়নি। সো ব্যাপার না, আস্তে আস্তে মল বড় করে ফেলবো। আমি মল বড় করি। আয় আয় আয়, ম্যাডামরা তো ড্রেস আপ করা, ও প্যারা নেই। সো তোমার বিল হয়েছে 360 টাকা, তোমার বিল হয়েছে 540
টাকা, তোমার বিল হয়েছে 180 টাকা, 1100 টাকা। এই আমার তো প্রোডাক্ট রকেট গতিতে শেষ হচ্ছে ভাই, প্রোডাক্ট রকেট গতিতে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু প্রোডাক্ট কিনতে হবে। এই কিনে ফেলেছি, প্রোডাক্ট চলে এসেছে। এখন এগুলো সব সাবমিট করে দেব, কিন্তু কাস্টমার যেগুলো চাচ্ছে আবার লেভেল আপ হয়ে গেছে। টাকা আজকের ভিতরে যেভাবে হোক $10,000, মানে 10,000 টাকা করবো। আমরা এটাকে ডলার বলবো না, এটাকে আমরা টাকাই বলবো। এটাকে আমরা টাকাই করে করবো। 200 টাকা যেহেতু পড়ে আছে, 200 টাকারও কিছু কেনাকাটা করে, 200 টাকা কিছু কেনাকাটা করে ফেলি। পড়ে যাচ্ছে বারবার। আচ্ছা, আগে কাস্টমারদেরই করি। আপনার বিল আসছে 720 টাকা, আপনার বিল আসছে 360 টাকা। আমি প্রোডাক্ট কিনতে যে জিন্স প্যান্ট পাচ্ছি না, মানে লো বাজেটের যে এইগুলো সেগুলো পাচ্ছি না, কারণ কি আমি ঠিক বুঝতে পারলাম না। এখানেই তো ছিল, এখানে আমি মনে হয় ভুল জায়গায় চলে যাচ্ছি বারবার। এখানে হচ্ছে র্যাক, ঠিক আছে, এখানে ফ্রুট র্যাক, এখানে এখানে হচ্ছে, এটা হচ্ছে ওই জায়গার, তো এটা তো এই জায়গার কিছু না। টয় সবকিছু আনলক হয়ে গেছে। এই যে জিন্স প্যান্ট পেয়ে গেছি, এখন জিন্স প্যান্ট না, এখন দামি কিছু প্রোডাক্ট অর্ডার। আচ্ছা, এক কাম করি, জিন্স প্যান্ট দিয়ে পুরো ভরে ফেলি। কত টাকা আছে? 1300 টাকা আছে। 1300 টাকার জিন্স প্যান্টই কিনবো শুধু। বাই। এখন 1300 টাকা শুধু জিন্স প্যান্ট কিনবো। তারপর আর একটা জিন্স প্যান্ট আসতে হবে, আমি পুরো কমপ্লিট করে ফেলবো। এক সময় কি করবো, পুরো দোকান লোড দিয়ে তারপর আসবো বেচা কেনা করতে, কিন্তু এখন তো আমার কাছে টাকা কম, তাই আমার করতে কষ্ট হচ্ছে, কারণ প্রোডাক্ট আমি সঠিকভাবে কিনতে পারছি না। আমি দোকানে আরো র্যাক ট্যাক কিনতে হবে। প্রায় $10,000 হলে আমি একটা পরিমাণ মতন একটা কিছু কেনাকাটা করতে পারবো, কারণ টাকা না হলে তো আমি প্রোডাক্ট কিনতে পারছি না। লোন নেওয়ার অপশনটা নেই, লোন নেওয়ার অপশন থাকলে ভালো হতো। তো এখন এইভাবে করেই চালিয়ে দিই কাজ, আর কি করব, কিনবো আর বিক্রি করব, কিনবো আর বিক্রি করব। লোন নেওয়ার একটা অপশন, সরি স্যার, লোন নেওয়ার একটা অপশন থাকলে, সব বিক্রি হয়ে যাচ্ছে, তো জলদি এগুলো ওনাদেরকে টাকা নিয়ে বিদায় করি। অনেক বিক্রি বিকা হচ্ছে। বেচা কিনা তো ভালোই হচ্ছে। আজকে টার্গেট নিয়েছিলাম, $10,000 তৈরি করব। আরো কিছু প্রোডাক্ট অর্ডার করে নেই। টাকা তো কম পড়ে গেল, টাকা তো কম পড়ে গেছে ম্যাডাম। আপনারা কেনাকাটা এত স্লো কেন করছেন? এখান থেকে এখন আমার মাল বাদ দিতে হচ্ছে। $10,000 করতে অনেক টাইম লাগবে। আমি সেটা অফ ক্যামেরায় করে রাখবো, কারণ এত লং তো করা যাবে না।
আচ্ছা, তো এক কাজ করি, আমি অফ অফ ক্যামেরায় একটু কিছু করি, দোকানটাকে একটু ভরার চেষ্টা করি, তারপর তোমাদের সাথে এসে আবার দেখা করছি। অনেক বিকি বাক্কা করার পর, অনেক বেচা কিনা করার পর আমি মাত্র 2695 টাকায় জমাতে পেরেছি। তো এখন কিছু র্যাক কিনবো দোকানের জন্য। চলো চলে যাই, এখানে গিয়ে এখানে র্যাক হলো একটার দামই $300। তো আমি এখানে প্রায় 2টা র্যাক কিনবো। 2টা র্যাক কেনার পর প্লেস করি, পুরো দোকান র্যাক দিয়ে ভরতে হবে। আপাতত আস্তে আস্তে বড় হতে হবে, তো একবারে তো আর বড় হওয়া যাবে না। তো এই যে 2টা র্যাক কিনে ফেললাম, একটু করে বসাবো। এই এখানে বসিয়ে এখন কিছু প্রোডাক্ট অর্ডার করি। ক্লথে গিয়ে টি শার্ট 100 টাকা করে সবগুলো অর্ডার করে দিই। এখানে এই এই এখান থেকে কিছু বাই, এখন এখানে আসুক, একটা একটা করে সব ফিল করতে হবে। এখানে এমপ্লয়িও রাখতে পারবো, কিন্তু এমপ্লয়ি রাখার মতন টাকা বর্তমানে আমার কাছে নেই। সেক্ষেত্রে আমি সব নিজেরটা নিজেই করব, কারণ যখন সবগুলো দোকান আস্তে আস্তে খুলবো তখন আমার এমপ্লয়ি রাখতেই হবে। কাস্টমারও চলে আসছে মেবি। আমি প্যানের সেকশন আর জামার সেকশন আলাদা করাটা দরকার ছিল। কাস্টমার যেহেতু চলে আসছে, আজকে শুরু করে দিই বেচা কিনা। এই হলো 40 টাকা। তোমার হলো 3টা নীলা চাড্ডি, নীলা চাড্ডির দাম হলো 60 টাকা। টয়লেট পরিষ্কার করতে হবে, লোক নেই, সমস্যা নেই। কাস্টমার কোথায়? কাস্টমার, হ্যাঁ আসো আসো কাস্টমার আসো। এখানে আরো প্রোডাক্ট চলে আসছে, আমি তো ভুলেই গেছি যে আমি তো প্রোডাক্ট ইউজ অর্ডার করেছি। প্রোডাক্টগুলো এক এক ইয়েতে সাজিয়ে ফেলি। কাস্টমার যেহেতু চলে আসছে, এত দেখে শুনে প্রোডাক্ট করা যায় না। সো যেটা যেখানে পারছি আপাতত রাখছি, কারণ কাস্টমারের রেঞ্জ অনেক বেশি। যেখানে সেটা রাখবো সেখান থেকে তারা নিয়ে নেবে, সমস্যা নাই। টাকা যেহেতু আছে, একটা জিন্স প্যান্ট অর্ডার করে দিই এই সুযোগে। জিন্স 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 কোথায়? জিন্স, চলে আসো জিন্স। একটু দাঁড়ান স্যার, একটু দাঁড়ান। মাল প্যাকিং করে আবার লেভেল আপ হয়ে গেছে। লেভেল আপ তো হচ্ছে, কিন্তু টাকা তো কামাতে পারছি না। টাকাটা কামাতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। 62 ডলার। চোর আসছে, চোরটাকে একটু মেরে আসি, কারণ এখন আমি সিকিউরিটি গার্ডও রাখতে পারিনি। চোর কোথায়? চোর 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 তো আসছে কনফার্ম। কার পকেট? ওই যে চোরকে পাইছি, দাঁড়া। তোরে আজকা লে লে মাদার লে, টাকা দে। এই যে কত টাকা দেয় দেখি। 50 টাকা চুরি করছে। কাস্টমারের থেকে চুরি করবে, পরে আমার মলের রেটিং পড়ে যাবে। এমনি আমি বাথরুম সাফ করি না বলে আমার এক রেটিং 1 স্টার কমে গেছে। বাথরুম সাফ করার জন্য লোক পাচ্ছি না। আপনারা যদি কেউ বাথরুম সাফ করতে চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কমেন্ট বক্সে। আরো কিছু কি অর্ডার করব? না থাক, আজকে আর অর্ডার করবো না। আজকে যা প্রোডাক্ট আছে তা দিয়েই কাজ চালিয়ে দেব। তারপরে আমি অফলাইনে কিছু কাজ করে আপডেট করে রাখবো, নেক্সট পার্টে দেখতে পারবে তোমরা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর কিরকম ভিডিও চাও তোমরা সেটাও আমাকে জানাতে পারো।
এখন নেক্সট এটা খুলবো না, নেক্সট এই যে এই বড় দোকানটাকে আমরা চালু করে ফেলবো। নেক্সট টার্গেট থাকবে নেক্সট ভিডিওতে এই দোকানটাকে খুলে সম্পূর্ণভাবে এটাকে মডিফাই করব, যেরকম এখানে ক্যাশিয়ার আছে। ভাই ওয়েট আসছে। আমি একটা লোক রাখলেও পারতাম, আচ্ছা রাখি, একটা লোক হায়ার করি, ক্যাশিয়ার। কি হলো? চলে আসছে লোক, ও 19 ঘন্টা কাজ করবে। তুমি কাজ করতে থাকো, আমি তোমাদের দেখিয়ে আসি। এই যে এখানে এই দোকানটাকে আমি যখন চালু করব তখন এটা খুব ভালো প্রফিট দেবে যতটুকু আশা করছি আমি। এখানে খুব নোংরা, এগুলো পরিষ্কার করে ফেললাম। এগুলো পরিষ্কার করে তারপর মনে করো এই যে মাল সামানা কিনতে হবে, আমার কিছু র্যাক কিনতে হবে, প্রায় $10,000 মতন খরচা আছে। তাই আমি এটাকে ওপেন যতটুকু করেছি ততটুকু থাকবে, যে নতুন প্লেস ওপেনিং করতে হবে। আমি এতটুকু জায়গা দিয়ে আপাতত কাজ চালিয়ে দেব, এতটুকু জায়গা দিয়ে যতটুকু হয় আমি করে কাজ চালিয়ে দেওয়ার চেষ্টা করব, কারণ নতুন কিছু করতে গেলে তো অনেক লাগবে। সো আমি এটাকে দিয়ে আপাতত কাজ চালিয়ে দোকানটাকে স্টার্ট করে দেবো, এতটুকু দিয়ে যা হয় হবে। তারপর এটা দিয়ে যখন বিজনেস আমার দাঁড়িয়ে যাবে, আমার মল কিন্তু রানিং হয়ে গেছে। আমি রানিং জায়গাতেই, মানে যে জায়গাটা একটু জমজমাট সেই জায়গায় আমার মলটা খুলেছি। তো এখানে আছে একটা দোকান, দোকানের নামটা আমি ঠিক বুঝছি না, সিম্পল টেক্সট। এটাতে এটাতে খাবার দাবার বিক্রি করব। এটার দাম হচ্ছে $300। এটা তো বিক্রি করতেই পারি, এটা খুলে দেব, টাকা আছে। থাক, নেক্সট ভিডিওতে এটা ওপেনিং করে ফেলবো। জুয়েলার শপ, এটা যখন খুলবো তখন আমার মলের সিকিউরিটি ফুল হাই অ্যালার্টে রাখতে হবে, কারণ সিকিউরিটি না রাখলে আমার মালপত্র চুরি হয়ে যাবে। এখন তোমাদের একটু উপরটা ঘুরিয়ে নিয়ে আসি। উপরে আছে হলো এই সাইডে আছে গেমিং। এটা খুলে সবচেয়ে বেশি মজা পাবো, কারণ এটাতে আমরা মাঝে সাঝে গেমিং করব। এটা হচ্ছে গেমিং শপ। এটা কি, এই দোকানে এখনো চিন্তা করিনি যেটাতে কি করবো। এটা এটা এইগুলো সব বাকি আছে। তারপর এখানে আছে তোমার সিনেমা, এখানে সিনেমা হল আছে। এখানে জিম, এটা হচ্ছে জিম। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আমাকে বলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, নেক্সটে এটার পার্ট আরও আসবে, এটা আরো বড় বড় পার্ট তৈরি করার চেষ্টা করবো। এটা হচ্ছে সুইমিং পুল, আমার ওখানে বেচা কিনা চলছে, তাই আছে। আমার কাস্টমার ভালো স্যাটিসফাই হচ্ছে। কি হলো? টয়লেট ক্লিনিং এর লোক নেই। তো যাই, নিচে যাই। আজকের জন্য এই পর্যন্তই। নেক্সট পার্ট খুব শীঘ্রই আসবে। তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও নেক্সট পার্টে কিসের উপর ভিডিও চাও। সো নেক্সটে এই দোকানটাকে ফুল ক্লথ দিয়ে ভরে ফেলবো। সো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানাও। তোমাদের জন্য নেক্সটে আরো ভালো কিছু আনার চেষ্টা করব। সো আজকে এই পর্যন্তই। গুড বাই।